হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজ আমি আপনাদের সামনে অতি সাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি। তো আসলে যখন আমাদের কাজের ভীষণ চাপ থাকে, হাতে সময় থাকে না রান্না করার, আবার যখন নিরামিষের দিনে কি রান্না করব খুঁজে পাই না, অথবা যখন সপ্তাহের শেষে কিছু সবজি পড়ে থাকে তা দিয়ে পরিপাটি করে কিভাবে রান্না করব বুঝতে পারি না, তো তখন এইভাবে আমরা একটা সুন্দর হেলদি অ্যান্ড টেস্টি একটা ভেজ রেসিপি রান্না করে নিতে পারি, যেটা খুবই কম সময় লাগে এবং খুবই কম মশলা লাগে এটা বানাতে, এবং বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে একটা হাই প্রোটিনযুক্ত খাবার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটা বানাই। তো প্রথমে আমি আদা আর জিরে 1 টেবিল চামচ মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা পেস্ট করে নেব। আর এদিকে আমি সয়াবিনগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি, গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপর আমি সামান্য হালকা তেল দিয়ে কড়াইতে আমি ওই জল থেকে তুলে রাখা সয়াবিনগুলোকে ভাজতে বসিয়ে দেবো, হালকা ভেজে নেব, তাতে সয়াবিনটা খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমরা দেখুন সয়াবিনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে সমস্ত সবজিগুলোকে আমি কেটে রেখেছি, আমার কাছে যেগুলো ছিল আলু, পটল এবং ঝিঙে, এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর দেখুন এদিকে আমার সয়াবিন ভাজা রেডি। এর উপরে ওই সবজিগুলোকে আমি দিয়ে নেড়ে নেব এবং অল্প ঢাকা দিয়েও রাখবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো এইভাবে দেখুন আমার সবজিগুলো হয়ে গেছে, আমি একটা পাত্রে গড়িয়ে রেখেছি। এরপর আমি কড়াইতে হালকা তেল দিয়ে তার উপর একে একে সমস্ত মশলা, যেমন তেজপাতা একটা এবং একটা শুকনো লঙ্কা এবং রাঁধুনি ফোড়ন আমি এখানে ব্যবহার করেছি 1 টেবিল চামচ মতো। এবং আপনারা যদি রাঁধুনি বাড়িতে না থাকে তাহলে আপনারা এমনি 5 ফোড়নে ইউজ করতে পারেন, টেস্ট একই আসবে। তো এই রাঁধুনি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে তার উপরে ওই আদা এবং জিরার পেস্টটা দিয়ে দিলাম, যে ভালো করে নেড়ে তার উপরে আমি টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তার উপর সবজিগুলোকে বসিয়ে দিয়েছি। সবজিগুলো হালকা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে একটু একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দেব। তো দেখুন আমার এখানে ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি যাতে গ্রেভি থাকে, এটা ফুটে গ্রেভি হয়ে যাবে। তো দিয়ে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। তো দেখুন সয়াবিনের ঝোল ফুটে রেডি হয়ে গেছে। এরপর আমি উপরে সামান্য লবণ অ্যাড করে দিলাম, আপনারাও স্বাদ বুঝে লবণ দেবেন। তারপর আমি ধনে গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো 1 চা চামচ মতো আমি ওপরে ছড়িয়ে দিয়েছি। তো আমার রান্না রেডি, সয়াবিন সমস্ত সবজি দিয়ে সয়াবিনের ঝোল দেখুন প্রিপেয়ার। খুবই কম মশলা লেগেছে এবং খুবই কম সময়ে একটা আপনি হাই প্রোটিনযুক্ত একটা ভেজিটেবল রান্না আপনি করে ফেলতে পারবেন। আর সব শেষে আপনারা হালকা চিনি দিয়ে নামিয়ে নিতে পারেন, তাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে ফলো করে রাখুন। থ্যাংক ইউ।